আজকে 2 রুমে চলে, জান্নাতে 2 রুমে চলবে না, 2 রুমে চলবে না। এই জন্য সুযোগ আমাদের হাতে এখনো আছে। সূর্য ডুবতে দেখাও সুযোগ, সূর্য উঠতে দেখাও সুযোগ। বিশ্বাস করেন কি করেন না? সূর্য যখন উঠতে দেখে তো সূর্য বলতে বলতেই ওঠে, ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে কর, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। তুমি দেখতে পারছো বিদায় তুমি বিশ্বাস করতে পারো, ইয়াকিন করতে পারো। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ যেন তোমাকে হাত প্রসারিত করার সুযোগ দিছে, রাত্রের গুনাহগুলার তওবা যেন তুমি সকালবেলা করতে পারো। আবার যখন ডুবতে দেখে তখনও সুবর্ণ সুযোগ, আল্লাহ সুযোগ দিছে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিন যে গুনাহ করলো রাতের অন্ধকারে যেন মাপ চায়া ক্লিন করতে পারে। তাইলে দিন দেখতে পারা এটাও সুযোগ, রাত দেখতে পারা এটাও সুযোগ। কিন্তু সত্য এটাও, কিন্তু দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এতগুলা দৃষ্টান্ত আমাদেরকে কোনোদিন শিখাইতেন না। কোরআনে এক একটা মিসাল দিয়া, দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝাইছেন যে রাজত্বের মালিক হলেই যদি চলতো তাইলে নমরুদ বড় মর্যাদাশালী হতো, ফেরাউন তো আরো বড় মর্যাদাশালী হতো। বিদায় রাজত্বের পরিচয় আমাদের কাছে চলবে না। মন্ত্রিত্বের পরিচয় যদি চলতো তাহলে হামান সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। সম্পদের পরিচয় যদি চলতো তাহলে কারুন সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। বাপ বেটার সম্পর্ক যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলেরও বিরাট বড় মর্যাদা হতো। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চলতো তাহলে লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের স্ত্রী দ্বয়েরও বিশাল বিশাল মর্যাদা হইতো। আরো সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক যদি হইতো, হ্যাঁ, বাপ ছেলের সম্পর্ক যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার বিশাল বড় মর্যাদা হইতো। চাচা ভাতিজার সম্পর্ক যদি চলতো তাহলে আবু তালেবের কবর আজকে কাউকে কাঁদাইতো না। যেই আবু তালেবের কবর দেখে তার চোখ দিয়া পানি চলে আসে যে দুজাহানের বাদশার চাচা তো হইল বটে, সৃষ্টির সর্দারের চাচা তো হইল বটে, সমস্ত নবীদেরও নবী, রসুলদেরও রসুল, বরং সমস্ত রসুল নবীদের ইমাম সর্দার, ওনার চাচা তো জাহান্নামে যেত না। যদি সোসাইটি চলতো তাহলে মক্কার কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল। মক্কার চেয়ে উত্তম জমিন আর সোসাইটি আল্লাহ তৈরি করেন না, আর করবেন না। যদি বংশ পরিচয় চলতো তাহলে কুরাইশি কোনোদিন জাহান্নামে যেত না। বোঝা গেল দুনিয়ার কোনো পরিচয় চলবে না। এই জন্য আসেন ভাবি, আর লম্বা করতে চাইতেছি না, শরীর অনুমতি দিতেছে না, ভাবি যে আমি এইখানে কতটুকু অর্জন করলাম, ওইখানে কতটুকু অর্জন করলাম। বলে চিন্তা করলে কোনো কাজে দিবে? হতে পারে চিন্তা আপনার ভিতরে ঢেউ তৈরি করবে, ঢেউ। চিন্তা আপনার ভিতরে অনুসূচনা তৈরি করবে, ঢেউ তৈরি করবে, ঢেউ। আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। যদি যুবকের ভিতরে ঢেউ তৈরি হলো যে হায় কিছুই তো করতে পারলাম না, শুধু মোবাইল আর নেটের পিছনে এদিক ওদিক করে সব কিছু বিনাশ করে দিলাম, হায় যদি বাহির হলো হায়, তাহলে আমি হাদিস দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার,
وظننت أنك من أهل النار منحت إليك رضواني والليت إليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والأوسار ولأجلك سميت نفسي العزيز الغفار अफसोस যদি আরবি জানতাম আল্লাহ সাথে সাথে বলে তোর আয় হায় বলা বা তোর আহ বা তোর ঢেউ তোর পর্যন্ত সীমিত রয় নাই আমার আরশে আয়েশা ধাক্কা দিয়া দিছে আমার আরশে হিট করছে আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকা দিলাম মাগফিরাতে ডুবায়া দিলাম ছুটা আয়েশা পিঠে হাত বুলান আর বলেন চিন্তার কোনো কারণ নাই তোর আফসোস তোর গুনাহকে মিটায়া দিছে এই জন্যই আমি আজিজুল গফফার এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন আমার থেকে উম্মতে মুহাম্মাদের সাথে আল্লাহ শত গুণ না হাজার গুণ না লক্ষ গুণ না কোটি গুণ বেশি ভালোবাসা আমি একটা ভুল করছি কতদিন পর্যন্ত আমাকে কাঁদাইছেন আর কত দিন পরে যে আমার গুনাহ মাফ হয়েছে কোন রিওয়ায়াতে আছে 250 বছর কোনটা আছে 200 বছর আর কমসে কম 150 বছর কাদার পরে 150 বছর কাদার পরে মাফ হয়েছে কিন্তু আমরা সারা দিন গুনাহ করি সারা রাত্র ডাইকা ডাইকা মাফ করে শুধু হাত উঠাইলেই চলে তাইলে এটা ভালোবাসা না তো কি শেষ কথা বলতেছি এটাও সত্য মৌত কার কখন আসবে কেউ জানে না সুস্থ আগে মরবে না অসুস্থ আগে মরবে রোগী আগে মরবে না ডাক্তার আগে মরবে কত রোগী তো পাওয়া যায় বাজারে ঘুরা বেড়ায় অথচ যেই ডাক্তার লেখা দিছিল যে 1 মাস বাঁচবে ওই ডাক্তার 1 মাসের আগে কবরে চলে গেছে নাই এরকম মৌত কার কখন আসবে কেউ জানে না আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে লান আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে আর কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না বলে সূর্য কি মরে যাবে না সূর্য মরবে না হতে পারে আমরাই মরে যেতে পারি দুনিয়া এরকম শহর আছে গত ডিসেম্বরে এই ডিসেম্বর না আগের ডিসেম্বরে 24 ডিসেম্বরে 24 না 23 ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে ভূমিকম্পে এক শহর মাটির সাথে বিদায় যুবক পায়ে হাত দিয়া বলি এটা ভাইব না তুমি আরো অনেক দিন সুযোগ পাবে যদি সুযোগই পাইতে তো স্বয়ং আল্লাহ তোমার কানে ধ্বনি দিত না আল্লাহ ডেলি দলি দেয় শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে কাম মিন শাব সাকাত সাবাকাকা ইলাল মউত কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি 5 তারিখের আন্দোলনের আগে যতজন মারা গেছে বেশিরভাগই তো যুবক না যুবক না কয়জন বৃদ্ধ মারা গেছে সবই তো বিলকুল তাজা তাজা যুবক ঠিক না সত্য এটাই ডেলি ধ্বনি দেয় আমাদের কেন ধ্বনি দেয় লা তাফরাহ বিদুনিয়াইকা দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ তুমি কিন্তু চিরঞ্জীব না